আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের গরুতে যে কলাইয়ের ভুসিগুলা খাই নাই, সেই কলাইয়ের ভুসিগুলার আগাছাগুলো বেঁচে খাওয়ার উপযুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। যেহেতু এখন শীতের সিজন, এই সিজনে কিন্তু আমাদের ক্ষেত খামারের কাজগুলো করতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। পুষ এবং মাঘ মাস, এই 2 মাসে এত পরিমাণে শীত পড়ে, যার কারণে কোনো দিন কিন্তু সূর্যের আলোও দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আজকে খুব তাড়াতাড়ি সূর্য ওঠার কারণে আমরা ঠিক করেছিলাম আমাদের গোয়ালের গোবরগুলো ফেলার পরে আমরা সেই গোয়ালগুলো ভালোভাবে পরিষ্কার করব ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে আমরা আমাদের গরুর ওলান এবং গোয়ালের মেঝেটা ভালোভাবে পানি দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু শীতের কারণে আমরা চাইলেও এই কাজগুলো সঠিক সময়ে করতে পারছি না। রোদ ওঠার পরে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু শুরু করতে হচ্ছে। আজকে ইনশাআল্লাহ আমাদের সকল কাজগুলো শেষ করে, অর্থাৎ আমাদের গোয়ালের মেঝেগুলো ধুয়ে তারপর কলায় যে অবশিষ্ট ভুসিগুলো আছে সেই ভুসিগুলো কিন্তু আমরা বেঁচে খাওয়ার উপযুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। এরই মাঝে একটি কথা বলে রেখে, যারা দুধের গাভী পালেন বা যাদের গাভীর খামার আছে, তারা চেষ্টা করেন প্রতিদিন সকালে গোয়াল বা গাভীর খামারগুলো ভালোভাবে পরিষ্কার রাখার। কারণ আল্লাহ না করুক, যদি এখান থেকে আপনার গাভীর ম্যাস্টাইটিস বা ওলানফোলা রোগ হয়, তাহলে কিন্তু আপনার গরুর দুধের প্রোডাকশনটা কিন্তু কমে যাবে। যার কারণে মূলত আমরা প্রতিটি সময় আমাদের গোয়ালের মেঝে পরিষ্কার রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক করেছিলাম আমরা আমাদের গরুর ন্যান্দে যে অবশিষ্ট কলাইয়ের ভুসিগুলো রয়েছে সেই ভুসিগুলোতে বস্তাতে ভরে তারপরে সেই ভুসিগুলা বাইরে নিয়ে যাব, নিয়ে যেয়ে কিন্তু বাঁচবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের গরুকে খাবার দেওয়ার পর এই কাজগুলো শুরু করব। যার কারণে কিন্তু আমরা প্রতিটি নাইন থেকে যে অবশিষ্ট কলাইয়ের ভুসিগুলো আছে এই ভুসিগুলাকে ভালোভাবে পরিষ্কার করে গরুকে পুনরায় খাবার দেবো ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই কলাইয়ের ভুসিগুলো আমরা কোথায় পাই? আমরা এই কলাইয়ের ভুসিগুলা কিন্তু কলাইয়ের সিজনে জমি থেকে কেটে তারপর সেখানে ভালোভাবে শুকিয়ে মাড়াই করে সংরক্ষণ করে রাখি। কলাইয়ের ভুসি মূলত গরুকে খাওয়াই কিন্তু আমাদের দুইটি লাভ হয়। একদিকে আমাদের গরুর দুধের প্রোডাকশন বাড়ে, অপরদিকে আমাদের গরুকে যদি আমরা খড় খাওয়াতাম, তাহলে যেখানে একটি আটিতে 6 থেকে 7 টাকা খরচ হতো, সেখানে কিন্তু তার থেকে কম পরিমাণে খরচ হয়। আর ওই টাকাটা কিন্তু আমরা আমাদের খামারের অন্যান্য কাজে লাগাতে পারি। যদি আপনাদের এলাকাতে কলাই চাষ হয়, তাহলে সেই কলাই আপনারা কাঁচা অবস্থায় যদি কেটে গরুকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আগের চেয়ে তুলনায় কিন্তু 1 কেজি হলেও বেশি দুধ হবে। তো আমরা চেষ্টা করি সকল সময়ে কিন্তু সিজনে যেই কলাইয়ের ভুসিগুলা থাকে সেই ভুসিগুলাকে কিন্তু কাঁচা অবস্থায় খাওয়াতে, কিন্তু আমাদের কলাইয়ের ফলন ভালো হওয়ার কারণে কিন্তু আমরা এগুলো কেটে মাড়াই করে সংরক্ষণ করি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকাত দান করে এবং আমরা ভবিষ্যতে যেন আমাদের খামারকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।